আমি আপনাদের আগেই জানিয়েছিলাম যে 5টার সময় নবান্ন থেকে একটি প্রেস হবে, যাতে আপনারা সবাই জানতে পারেন এবং যারা ভুক্তভোগী তারাও জানতে পারে, যাতে কোনো ভুল মেসেজ না যায়। সেই জন্য মনে রাখবেন, আমরা যারাই সরকার চালাই বা যেখানেই থাকি না কেন, আমাদের প্রত্যেককেই একটা আইন মেনে চলতে হয়, সংবিধান মেনে চলতে হয়। এবং আইন মেনে চলার ক্ষেত্রে আমরা যদি আইনের জুরিসডিকশনের বাইরে গিয়ে নিজেদের মতো করি, তাহলে কিন্তু এটা অন্যভাবে কোর্ট নিতে পারে। এবং যেহেতু আমরা রিভিউ পিটিশন অলরেডি করেছি, কিন্তু সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে। গরমের ছুটির সময় আমরা চেষ্টা করেছি এটাকে রেজ করবার, কিন্তু যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি। সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি। আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট, আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনো, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে। গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে। কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি, তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি, সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি, মানে বহন না করি, তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম, তোমরা সেটা মানোনি, সুতরাং সবটাই বাতিল, এটা আমরা চাই না। যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখবো। যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না, আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো, লিস্ট বাতিল করা হলো না, তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনবো, তখন এটা আসবে না। কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যে যাতে রিভিউ পিটিশনও চলবে আর আমাদের প্রসেসটাও 31শে মের মধ্যে করতে বলেছে, নোটিফিকেশন করতে বলা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের 2nd বা 3rd উইকে, আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না। কিন্তু আমাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে, যেটা আগের জাজমেন্ট রিভিউ করবার আগে, সেটা কিন্তু 30th, এটা হচ্ছে 31st মে 2025 is to be filed। ওনারা পরিষ্কার বলেছেন, since the panel has been cancelled and the affidavit of compliance of issue of advertisement by 31st May 2025 is to be filed, we may do the following timeline for that। আমি প্রথমে টিচার যারা আছেন তাদের কথাটা আগে বলবো। দুটো পার্ট আছে, একটা গ্রুপ সি গ্রুপ ডি আর একটা হচ্ছে টিচারদের পার্ট। আমি পরিষ্কার বলবো যে দেখুন, এটা আমরা করতে বাধ্য হচ্ছি, আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয়। আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক, যেটা প্রথম দিন থেকে আমরা বলেছি আপনাদের সাথে আছি। এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছেন, তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে, কিন্তু আমরা সেটা করব না। সেটা করতেই পারে, এটা তাদের অধিকার, যে কোনো কেউ যেতে পারে। কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি, তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয়। তাই পরিষ্কার করে বলছি, ম্যাটারটা খুব সেন্সিটিভ। প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব
যে আপনারা দয়া করে কোনো কথা আমার, কোনো লাইন আমাদের ডিস্টর্ট করবেন না এবং নেগেটিভ এবং ন্যারেটিভ দেবেন না, কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি, কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের পেশ করতে হতে পারে। সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে 31 মের মধ্যে করতে হবে, আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম। অর্ডার তো বেরিয়েছে অনেক দিন আগে, প্রায় অ্যাবাউট 2 মান্থস হবে। 3rd এপ্রিল 17th এপ্রিল, তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো অ্যাকশন নিচ্ছিলাম না। আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকারের থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষেও হতে পারে। ফলে আমরা অপেক্ষা করছিলাম, কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই না। কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি, কারণ রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31 মের মধ্যে করতে হবে, নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31 মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব। দুটো অপশনই আমরা ওপেন রেখেছি, কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে 31 মের মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল, তোমরা কেন করোনি, সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে। কিন্তু অপশন আমাদের ওপেন থাকছে ফর রিভিউ। আমরা যেহেতু 31 মের কথা বলা হয়েছে, তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে মানে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট, যেহেতু 31 মে লাস্ট ডেট করেছে আমাদের, 30 মে কিন্তু এটা আমাদের করতে হবে। অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে 30 মে, কারণ যেহেতু 31 মে মধ্যে করতে বলেছে, তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব। আমি কিন্তু আবার বলছি অপশন কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য, রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব। এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি, যেহেতু সময় টাইম ইজ রানিং আউট। তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30 মের মধ্যে আমাদের করতে হচ্ছে, যতক্ষণ রিভিউ না হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16 জুন পর্যন্ত। মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন 16 জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14 জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15 নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20 নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং করে টোটালটা করে দেব। এখানে যা হয় সিস্টেম অনুযায়ী, যেহেতু কোর্ট বলে দিয়েছে, আমরা কিন্তু বলছি না এটা কোর্টের অর্ডার, রিটিন টেস্ট, স্ক্রুটিনি, চ্যালেঞ্জ, রেজাল্ট পাবলিকেশন, ইন্টারভিউ etc. shall be completed in the meantime.